আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই জানি যে বিপদ-আপদ থেকে বাঁচার জন্য অত্যন্ত কার্যকরী ও খুবই ফলদায়ক, খুব দ্রুত কাজ করে এবং কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সহায়ক যে দোয়াটি সেটি হলো দোয়া ইউনুস। যে ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই দোয়া যে পাঠ করবে বিপদে পড়ে, তাদেরকে ওই বিপদে পড়ে যেই নাকি পাঠ করবে তাকে আমি ঠিক যেভাবে আমার পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছি, এইভাবেই ঠিক তেমনইভাবে আমার কোনো মুমিন বান্দা যদি এই দোয়া পাঠ করে তাহলে তাকেও হযরত ইউনুস আলাইহিস সালামের মতো কী করব? বিপদ থেকে উদ্ধার করব। যেখানে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন, অতএব একিনের সাথে যখন এই দোয়া পড়ব তখন যত কঠিন থেকে কঠিন বিপদে হোক না কেন আমরা অবশ্যই কী করব? এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারবো, বিপদ আমাদের চিরতরে দূর হয়ে যাবে। তবে এই দোয়াটি কতবার পড়তে হবে, কতবার পড়লে দূর হবে, এটা নিয়ে আমাদের অনেকেই প্রশ্ন থাকে। তো সেটাই আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রথমে দেখুন আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি পড়বে যে লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই, সুবহানাকা অর্থাৎ আমি যেই বিপদে পড়েছি, যেই কষ্টে আছি এটার জন্য আমি নিজেই দায়ী, সুবহানাক তুমি হলে পবিত্র, তুমি এতে নির্দোষ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি নিজেই নিজের উপর জুলুম করেছি, নিজের উপর নিজেই অপরাধ করেছি। এভাবে তুমি সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ পবিত্র, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই। এভাবে যখন নিজের দোষ আল্লাহর কাছে বলে বলে নিজেকে ছোট করে নিজেকে দোষী সাব্যস্ত করে আল্লাহর কাছে পেশ করব, তখন আল্লাহ তাআলা বলেন আমার ইউনুস আলাইহিস সালামকে যেভাবে মুক্ত করেছি তাকে ওইভাবে মুক্ত করব। তো এই দোয়াটি আমরা কতবার পড়লে হবে? আসলে এমনও হতে পারে এই দোয়াটি যদি আমরা একবার পড়ার মতো পড়তে পারি, আল্লাহ তাআলা একবারের পড়ার পরেই কিন্তু আমাদের ডাক শুনে ফেলতে পারেন, একবার পড়লেই বিপদ দূর হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে আমরা ১০০ বার পড়লে তখন কবুল হতে পারে। তবে বিষয়টা হলো কি, আমরা ইখলাসের সাথে যখন মন থেকে ইয়াকিন করে দোয়া বিপদকালে পড়তে থাকবো, আল্লাহ একবার আর ১০ বার নয়, যখন আমরা দোয়া করব তখন দোয়ার মধ্যে অর্থ বুঝে বুঝে দোয়াটি পড়তে থাকবো, আল্লাহ যেই কয়বার পড়তে পারি। তো এভাবে যখন পড়তে থাকবো তখন আমাদের বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এখানে বলা হয় নাই যে এতবার পড়তে হবে, এতবার পড়তে হবে, এতবার পরে খতম করতে হবে, এরকম বিভিন্ন প্রচলন রয়েছে, আসলে এগুলো নির্ভরযোগ্য নয়। তো আমরা একবার যদি পারি পড়ার মতো একবার পড়লেও হবে, তবে আমরা একিনের সাথে পড়তে থাকবো যতক্ষণ না আমার মনে সাক্ষ্য দিবে যে হ্যাঁ, আশা করি এতবার পড়ার কারণে আল্লাহ তাআলা আমার দোয়া কী করবেন? কবুল করবেন এবং আমার বিপদ দূর করবেন। অথবা এমনও হতে পারে যে সকালেও পড়ছি, বিকালেও পড়ছি, বিপদ চলাকালীন যখন সময় পাবো আমরা তখন এটা পড়তে থাকবো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বিপদ দূর করে দেবেন। কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে এতবারই পড়তে হবে। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। বন্ধুগণ, দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উদ্ধার করবেন। আমরা এই দোয়ার উপর ইয়াকিন রেখে আমল করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।